শুভ বিকেল বন্ধুরা। দেখো বৃষ্টি কিন্তু একভাবে পড়েই যাচ্ছে, আগের মতো সেই বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে। এখন বাজে বিকেল 5টা, মনে হচ্ছে পুরো সন্ধ্যা হয়ে গেছে। আমি এখন আছি রান্নাঘরে। এখন বিকেলের কিছু আয়োজন করব, তার জন্য প্রস্তুতি চলছে। তো এখানে কড়াই বসিয়ে দিয়েছি, 2 প্যাকেট দুধ আছে, আর এই মটরটা আজকে বিকেলে বানাবো ঘুগনি, পায়েস আর লুচি বানাবো। এখন মটরগুলো একটু সিটি দেব। জলটা, মটরগুলো আগের থেকে আমি ধুয়ে রেখে দিয়েছি, সিটি দেব। চার 5টা সিটি দেব মটরগুলোতে। বাড়িতে আরও কয়েকজন লোক আসবে। দেখো কতটা জল দিলাম। জলটা কিন্তু একদমই অল্প পরিমাণে দেব। আগে গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা আমি পায়েসের জন্য রেডি করব। সিটিটা বসিয়ে দিলাম। আর এই সিটির মুখে একটা ন্যাকড়া পেঁচিয়ে দেব। তার কারণ হয়েছে, যখন সিটি পড়বে জল, যে এক্সট্রা জলটা আছে সেই জলটা তাহলে আমার চারিদিকে পড়তে পারবে না। এটা হচ্ছে টেকনিক, এই জলটা চারিদিকে ছিটাবে না আর কি। কড়াইটা আমি একটু ধুয়ে নিলাম। এখন দুধের প্যাকেটগুলো ছিঁড়ে দিয়ে দেবো। দুধের প্যাকেটগুলো আমি ছিঁড়ে দিয়ে দিই এখন। দুধ কিন্তু আমি পুরোটা দিয়ে দিয়েছি। ময়দা আমার এখানে রেডি আছে, দিয়ে দেবো চিনি। আর দেব পরিমাণ মতো নুন। ময়ান দিয়ে নেব। বৃষ্টির দিনে লুচি, ঘুগনি আর পায়েস, ওর মজাই আলাদা। জল দিয়ে দিই এবার। তো বন্ধুরা, আমি এখন দেখো চালটা একটু বেছে নিই, যে চালের ভিতরে কোনো কাকড় টাকড় আছে কিনা। যে আমার গোবিন্দভোগ চালটা একদমই ফ্রেশ, দেখতে পাচ্ছ, কোনো নেই, একদম ফ্রেশ আছে চালটা। চালটার দিকে আমার দুধ ফুটে গেছে। দুধ এদিকে দেখো ফুটে গেছে আমার দুধ।
এদিকে আমার ময়দাটাও মেখে রেখেছি, একটু ঢাকা দিয়ে রাখি নরম হোক। চলো এবার চালটা আমি দিয়ে দিই। দুধটা ফুটে গেছে, চালটা আমি এখন দিয়ে দিই। এবার দিয়ে দেবো কটা তেজপাতা, সেন্টের জন্য তেজপাতা দেওয়া হলো। আর এই টিফিন কেরিতে দেখো আমি কি রেখে দিয়েছি, দেখো বাতাসা। আজকের আমি করব এই বাতাসা দিয়ে পায়েসটা করবো। বাতাসা দিয়ে পায়েসটা করলে কিন্তু খুব ভালো লাগে। ঠাকুর ঘরে যে প্রসাদ আছে, কি করবো এতগুলো বাতাসা, সেই বাতাসাই আজকে কাজে লাগিয়ে দেবো। দেখতেই পাচ্ছ টকবক করে ফুটে হচ্ছে কিন্তু। এবার দিয়ে দেবো একটু নুন। শুনেছি পায়েসে নুন দিতে হয়, একটু নুন দিয়ে দিলাম তাড়াতাড়ি যাতে চালটা আমার সিদ্ধ হয়ে যায়, তার জন্য দিয়ে দিলাম একটু নুন।